মর্নিংস তো উঠে গেছি, উঠে যাওয়ার পরেই তো যে ফ্রেশ হয়েছি, একটু বডি বিল্ডিং করে নিলাম, ব্যাস চিলফিল মেরে যাই হোক। উঠার পর প্রথমত আমার খুব খিদে পেয়ে যায়, তো খিদে পাওয়ার জন্য তো খাওয়ার জন্য চলে গেছে। এই তো যাব এখন রান্নাঘরে, তো রান্নাঘরে গিয়ে চাটা বানাবো আবার কি। তো টিসিএসের কাপটা বের করে একটু দেখছিলাম, মনে পড়ছিল যে দিনগুলো পুরনো অফিসের কি ফালতু, কীভাবে খাটাতে আমাদেরকে একদম পুরো চামারের মতো গরুর মতো খাটাতে যায়। ওসব ভাবনা চিন্তা ছেড়ে চলে গেলাম রান্নাঘরে। তো যাওয়ার পর সাথে সাথে বের করে নিলাম, এবার খাইতে হবে। তো খাওয়ার জন্য তো প্রথমে তুই রসুন বের করে নিলাম, রসুন খাওয়া ভালো সকালবেলায়, তো খাওয়ার জন্য এই তো বের করে নিলাম 2 কোয়া রসুন, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো জিনিসপত্রগুলো। তো তারপরে মেরে দেবো মুখে। তো তার আগে ভালো করে ধুয়ে নিলাম বাটি, চা বানাবো তার জন্য। তো এখানে এই রসুন দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার মুখে চালান করে দিলাম। ব্যাপারটা কি বাজে খেতে সেটা একমাত্র খেলেই বুঝতে পারো, তাছাড়া বোঝা যাবে না। তো তারপরে জল মেরে দিলাম টকটক করে। তো জাস্ট ঠিক আছে, চলো গিলে নেওয়ার মতো হলেই হলো। তো এরপরে চলো চা বানাবো। চা বানানোর আগে ভালো করে ধুয়ে নিচ্ছি সব কিছু। এবার চায়ের জল নিয়ে নিলাম। চায়ের জল পরিমাণ মতো, আমি বেশি চা খাই না, তুলনামূলক অল্পই খাই, তো তার জন্য সেই মতো করে নিয়েছি, বেশি যাতে নষ্ট না হয়। জিনিস নষ্ট করা একদম ভালো না, এটা মাথায় রাখবে সবসময়। তো সেই মতো করে জল নিয়ে নেওয়ার পর গ্যাসে চাপিয়ে দিলাম, গ্যাসটা ধরাতে হবে। এবার ফটাফট গ্যাস ধরে নিলাম। গ্যাস ধরানোর পর চায়ের বাটি চাপিয়ে দিয়েছি। এবার দিতে হবে আদা। আদা সবসময় খাওয়া, আদা খাওয়া একদম খুব ভালো জিনিস। আদা চা, আদা দিয়ে চা বানাবা আর মারবা, দিনে একবার তো খাওয়া উচিতই। সর্দি জ্বর কাশি এগুলোর একটাই ওষুধ, ন্যাচারাল হার্বাল যাই বলো না কেন, একদম খুব কার্যকরী একটা জিনিস। তো দিয়ে দিলাম আদা, ভালো করে চিপে চুপে একদম রস। তো তারপর এবার দিতে হবে চিনি। তো চিনি দেওয়ার জন্য দেখছি চিনি ওখানে, তো চলো চিনি দেওয়া যাক। চিনি আবার বেশি খাওয়া উচিত না, তুলনামূলক অল্পই দিই, জাস্ট হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য। বেশি চিনি খাওয়া উচিত না, তাহলে ভুঁড়িটা একদম ফুলে যাবে, বুঝতেই পারছো। তো অল্প করে চিনি, ব্যাস যেটুকু দরকার সেইটুকুই, মানে একদম স্লাইডলি মিষ্টি যাকে বলে। তো তারপরে চা পাতা দিয়ে জলটা ফুটুক ভালো করে, তারপরে চা পাতা দিয়ে দেবো। মোটামুটি ফুটে এসছে, তো চা পাতা দেওয়ার সময় চলে এসছে। তো চা পাতা এই তো দিয়ে দেবো এখন। চা পাতা বেশি না, 1 চা চামচ, বা যেটুকু দরকার পড়বে জলের মতো। তো বেশি চা পাতা ফালতু নষ্ট করে লাভ নাই, তার জন্য চা পাতা দিয়ে দিলাম যেটুকু দরকার। তো এরপর তো চা রেডি, চলো খাওয়া যাক। চা আবার কি, তো চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তার আগে একটু জল মেরে নাও, জল খাওয়া অবশ্য উচিত, জল যত বেশি খাওয়া তত ভালো। তো হয়ে গেছে চা ফা খাওয়া। এবার একটু বাইরে যাওয়ার ছিল, বাইরে গিয়ে চলে গেছিলাম। তো তারপরে এসে দেখছি বাড়িতে মাংস হচ্ছে, সালা চিকেন আবার কি, গাবিয়ে মারবো আজকে ভাত এরকম। তো সাইডে আবার করলা আলু ভাজা। তো করলা আলু ভাজা দিয়ে প্রথমে ভাতটা মারলাম, তারপরে হচ্ছে চিকেন একদম দদ্দরা একদম কষা কাকে বলে, একদম ঝোল দিয়ে একদম লেগ পিস মেরে দেবো একদম। ভাত দিয়ে এক থালা ভাত নিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য। তো চালু হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার স্নান করতে হবে। দেখছি ওখানে জিনিসপত্র সব মেলা আছে। তার আগে আমটা মিলেছিলাম, আমের আচার তো অবশ্য হয়ে গেছে। তো হয়ে গেছে স্নান টান, এবার স্নান করে মাথা চেয়ে নিচ্ছি একদম সুন্দর করে, বাবু সোনা হয়ে মাথা চেয়ে নেবো। তারপরে আবার ঘুম মারতে হবে। স্নান দান খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো অবশ্যই বাঙালির একটাই জিনিস ঘুম। তো ঘুম টুম হালকা করে মেরে নেওয়ার পর জল ফল মেরে দিলাম, ভালো করে বেশি করে জল খাওয়া সবসময়। তো জল খাওয়ার পরেই তো আমার মনে পড়লো যে সেলাই করতে হবে। সেলাই করে নিয়ে একটা প্যান্ট হালকা একটু ছিঁড়ে গেছিলো, তাই জন্য সেটাকে সেলাই করে নেবো। তো সেলাই করার জন্য বসে পড়েছি, ভাই সব কাজ জানা উচিত একটা ছেলে, আমি মনে করি। তো তারপরে বেরাবো, বিকাল হয়ে গেছে। তো রেডি হয়ে একদম পুরো ফান্টুস হয়ে বেরিয়ে যাবো, ব্যাস আবার কি, চলো রেডি ফর গো। তো ট্রেন আসার জন্য অপেক্ষা করছি, ট্রেন চলে এসেছিলো, চলে গেছিলাম।